হ্যালো, আমার নাম পুরুধাওন এবং আজকে আমরা ভিগেন খাবার সম্পর্কে আলোচনা করব। কিডনি ব্যর্থতার রোগীদের জন্য ভেজান খাদ্য কি ভাল হয় আমরা জানার চেষ্টা করব। কিন্তু প্রথমে আসুন ভেজিটেরিয়ান ডায়েট থেকে ভেজান ডায়েট কিভাবে ভিন্ন তা বোঝার চেষ্টা করি। ভারতে কারণ ৬০ থেকে ৭০ জন মানুষ শাকাহারী। এখন নিরামিষ খাদ্য এবং ভেজিটেরিয়ান খাদ্যের মধ্যে পার্থক্য কি? ভেগান ডায়েটে আমরা কোনো প্রাণী থেকে খাবার গ্রহণ করি না, যেমন নিরামিষাশী দুধ, পনির, মালাই, ঘি নেই। আমরা দুধ থেকে এই ৪টি জিনিস নেই। কিন্তু ভেগান ডায়েট থেকে আমরা দুধ সম্পর্কিত কোন আইটেম নেই। তাই ভেগান ডায়েট সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে এবং এই গবেষণার ফলাফলও খুব ভালো হচ্ছে। কারণ আমাদের শরীরে প্রদাহ সম্পর্কে বলা একটি চিহ্নকে আছে, এর নাম টিএমএ। আপনি গুগলে সার্চ করতে পারেন এবং অনেক তথ্য পাবেন। টিমাও অস্বাস্থ্যকর খাবারে অনেক বেশি থাকে। আবেগী খাবার খাওয়ার লোভে যারা নন তাদের শরীরে টিএমও বেশি থাকে এবং সে কারণে তাদের শরীরে এলাকায় আগুনের সম্ভাবনা বেড়ে যায়। তাই যদি আমরা দুইজন লোক নেও যায়, একজন খাঁটি ভেজিটেরিয়ান খাদ্য গ্রহণ করে এবং অন্যটি পুরোপুরি ভেজান খাদ্যে থাকে, তাই একটি খুব বড় পার্থক্য দেখা গেছে যে পুরোপুরি শাকাহারীদের দেহে টিএমইউর মাত্রা কমে গেছে। এখন কিডনির সাথে টিএমইউর সম্পর্ক কি আমরা সেটা বোঝার চেষ্টা করব। আপনার শরীরের কিডনির ভেতরে যখন আমরা ঢুকব তখন দুটি ধরনের ক্ষতি দেখতে পাব। যদি ক্ষতি বিপি বা চিনির কারণে হয় তবে কিডনির কিছু অংশ মৃত্যুবরণ করে, পুনরুদ্ধারের সম্ভাবনা শূন্য। কিন্তু কিডনির কিছু অংশ সুস্থ না, অর্থাৎ কিডনিতে সূজন হয়। এটি নেফ্রাইটিস নামেও পরিচিত। যদি আমরা যে কোনো উপায়ে এই নেফ্রাইটিস সমাধান করতে পারি তবে কিডনি কিছুটা কর্মক্ষম হয়ে ওঠে। যদি আমরা কিডনির সেই অংশে প্রদাহ দূর করতে চাই তবে আমাদের দুটি জিনিস প্রয়োজন। প্রথমেই আমাদের কিডনি থেকে সুস্থতা ফিরে আনতে হবে। দ্বিতীয়ত আমাদের করতে হবে যে ফোলা আবার ফিরে আসবে না। যদি আমরা ফোলা ফিরে আসতে না চাই তবে সবচেয়ে ভালো উপায় হল খাবারটিকে ঔষধ হিসেবে ব্যবহার করা। তাই যদি আমরা খাদ্য এবং পানীয় সম্পর্কে সামান্য পরিবর্তন করি, যেমন আমরা অলসঙ্গী বা সর্বাহারী বা নিরামিষাশী ছিলাম, তবে আমরা এটিকে পরিষ্কার নিরামিষাশীতে রূপান্তর করতে পারি। তাই আমরা দেখতে পাই যে আমাদের টিএমইউ স্তরে সবচেয়ে বড় সুবিধা হল দেহে প্রদাহের ঝুঁকি কমে যাও। এখন যখন আমরা ভেজিটেরিয়ান বা ভেগান সম্পর্কে কথা বলি তখন ভেগানদের সম্পর্কে অনেক সন্দেহ রয়েছে। এই খাবারে ভিটামিন ডি বা বি12 নেই, শরীরে অভাব হওয়া শুরু হয়। এটাও সত্য। আমরা যদি শুধুমাত্র নিরামিষ খাওয়ার চেষ্টা করি তবে সেই লোকদের মধ্যে ভিটামিন ডি এবং বি এর ঘাটতি দেখা যায় যারা শুধুমাত্র নিরামিষ খায়। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের সেটা দেখতে হবে। যদি আমরা পুরোপুরি ভেজান খাবার খাই, যেখানে আমরা দুধ, ক্রিম, মাখন, ঘি বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের অন্যান্য পুষ্টিকর জিনিস বাড়ানো উচিত। উদাহরণস্বরূপ, যদি আমরা সেই রোগীদের মধ্যে মসুর ডালের পরিমাণ বাড়ি তাহলে তাতে উপকার হয়। যদি আমরা দুধের পরিবর্তে দুধ দিই তাহলে তার উপকারিতা দেখতে পাই যে আমাদের দুধের ক্যালসিয়াম চাহিদা পূরণ হতে শুরু করে। দুধকে গরুর দুধের সাথে তুলনা করতে পারেন। উভয়ই একই শক্তি আছে, শুধু খাদ্যের জিনিসগুলি পরিবর্তন করলেই হবে। যদি আপনি পনির খেতে চান তবে পনিরের পরিবর্তে টোফু খাওয়া যেতে পারেন। আপনি যদি দুধের পরিবর্তে দুধ গ্রহণ করেন তবে নিরামিষ খাদ্যের মাধ্যমে আমরা দেখতে পাই যে রোগীর টিএমইউ স্তরে পার্থক্য হয় এবং আমরা যে ছোট পরিবর্তনগুলো আমাদের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় করি দীর্ঘমেয়াদে তা আমাদের স্বাস্থ্যের উপর একটি বিশাল প্রভাব ফেলে। আমি আশা করি আপনি একটি ভেজান খাবার অনুসরণ করবেন এবং নিরামিষ খাদ্য অনুসরণ করে আপনি আপনার কিডনির অবস্থাকে একটি উত্তম স্তরে স্থিতিশীল করতে পারবেন। এখন নিরামিষ খাদ্য কি, এটি কিভাবে, এটি কি বিষয় সম্পর্কে যত্ন নেওয়া হয়, আমরা এটি ভবিষ্যতের একটি ভিডিওতে আলোচনা করব। তবে তখন পর্যন্ত আমি আপনাকে অগ্রসর হতে বলছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।